আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। রোজার সময় ইবাদত বন্দেগীর পাশেও আমরা কিন্তু সবসময় চেষ্টা করি একটু মজার মুখরোচক খাবার খেতে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটু ভিন্নধর্মী একটা রেসিপি। এটার নাম হচ্ছে ভেজিটেবল বক্স পেটিস। চলে যাচ্ছি তাহলে মূল পর্বে। আমি একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া কাঁচা পেঁপে, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়াটা আধা চা চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, লবণটাও স্বাদ অনুযায়ী। এবার যে কোনো সবজি আমরা যেভাবে ভাজি করে নিই সেভাবে করে পেঁপেটাকেও একটু সিদ্ধ করে নিতে হবে, তবে পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে তারপরে সিদ্ধ করে নেবেন। আপনারা এই রেসিপিতে যে সবজি ব্যবহার করেন না কেন, যদি সবজিটা তুলনামূলকভাবে সিদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে সেটা আগে ব্যবহার করে আমার মতো করে সিদ্ধ করে নেবেন। আমি আজকে যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলোর মধ্যে পেঁপেটা সিদ্ধ হতে সময় বেশি লাগে, তাই আমি পেঁপেটা আগে সিদ্ধ করে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর দিয়েছি, আর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো, আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়েছি, আর কাঁচামরিচ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে দিবেন। এবার চাট মশলা দিয়ে দিলাম আমি আধা চা চামচ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস, এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা কেচাপ যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। এখন এগুলোকেও আমি একটুখানি নেড়ে এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব, কারণ এই সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই। দেখবেন যে 7-8 মিনিটের মধ্যেই সবজিগুলো নরম হয়ে আসবে। সবজিগুলো নরম হবে, একটুখানি কচকচে ভাব থাকবে, তবে এটা একদম কাঁচাও থাকবে না, সিদ্ধ থাকবে। সেই রকম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি প্রায় 1/4 কাপের মতো ব্যবহার করেছি। আর পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, এটা ঘরে থাকলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। আপনার পছন্দের যে কোনো সবজি দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন। এই উপকরণগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে পুরটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন পুরটাকে আমি ঠান্ডা করে তারপরে বক্স পেটিসটা তৈরি করব। এখানে আমি 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখন এর মধ্যে একটুখানি পানি দিয়ে এটাকে গুলে নিব। গোলাটা একটু ঘন থকথকে পেস্টের মতো হবে, এটা বক্স পেটিসটার বাইন্ডিং করতে হেল্প করবে। ঠিক এরকমটা হবে এটার কনসিস্টেন্সি। এখন চলে যাচ্ছি বক্স পেটিস তৈরি করতে। আমার হাতে যে স্প্রিং রোলের পেস্ট্রি শিটটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনে এনেছি, আপনারা যে কোনো সুপার মার্কেটে পাবেন। এটা দিয়ে স্প্রিং রোল, সমুচা এগুলো তৈরি করা হয়, আর আপনারা চাইলে ঘরেও তৈরি করতে পারেন। ওই শিটটা যেহেতু বড় ছিল তাই ওটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি একটা শিট নিয়ে একটুখানি যে ময়দার মিশ্রণ সেটা লাগিয়ে ওপর থেকে আরেকটা রেখে আটকে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কি করেছি। এখন একটু বারবিকিউ সস নিয়েছি, এই পর্যায়ে আপনারা পছন্দের যে কোনো সস নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজিটেবলের পুর। এখন এক টুকরো চিজ স্লাইস নিয়ে আমি সেটাকে ছোট করে কেটে অল্প একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেট করা চিজও ব্যবহার করতে পারেন, চাইলে ঢাকাইয়া পনিরও ব্যবহার করতে পারেন। এবার চারিপাশ থেকে আবারও সেই যে আঠাটা তৈরি করেছি ময়দা দিয়ে সেটা দিয়ে দিলাম। এরপরে এটাকে ভাঁজ করে নিতে হবে। এই আঠাটা যেটা করবে চারিপাশে লাগানোর কারণে এটা আর খুলে যাবে না, ভেতর থেকে পুরটাও বের হয়ে যাবে না। চারিপাশ থেকে ঠিক এভাবে তুলে তুলে এটাকে এরকম বক্সের শেপ করে আমি শেপ দিয়ে নিয়েছি। এবার বাইরের কোটিংয়ের জন্য আমি নিয়েছি 2টা ডিম, এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায়
1 টেবিল চামচের মতো লিকুইড দুধটা রুম টেম্পারেচারে থাকতে হবে, গরম করার প্রয়োজন নেই। সামান্য একটু লবণ দিচ্ছি, এখন এটাকে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে দুধটা বাদও দিতে পারেন, তবে দুধটা দিলে যেটা হবে এই ডিমের পরিমাণটা একটু বাড়বে এবং টেস্টটাও অনেক বেটার আসে বক্স প্যাটিসের। এছাড়া প্রয়োজন পড়বে ব্রেড ক্রাম্ব কিংবা টোস্ট বিস্কুটের গুঁড়া। এবার একটা একটা করে বক্স প্যাটিস নিয়ে যেটা করতে হবে, ডিমের মিশ্রণে প্রথমে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে চুবিয়ে নিয়েছি। এরপরে অতিরিক্ত ডিমটাকে আমি ছেঁকে সরিয়ে এই যে ব্রেড ক্রাম্বটা আছে সেটার মধ্যে গড়িয়ে নিব। খুব ভালোভাবে এটাকে চারিপাশ থেকে গড়িয়ে নেবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে। আর এক্সট্রা যে ব্রেড ক্রাম্বটা আছে সেটাকে ছেড়ে সরিয়ে নেবেন। এবার তেল নিয়েছি, ডুবো তেল না হলেও চলবে, ঠিক এই পরিমাণ তেল নিলেও হবে যেন বক্স প্যাটিসটার হাফ বরাবর ডুবে থাকে। এরপরে নেড়ে চেড়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা হতে খুব বেশি সময় লাগে না, চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ভেজে নিলেই হবে। কাঙ্ক্ষিত কালার আসলে তারপরে তুলে নিতে হবে। একটু কাছে থেকে দেখাই, দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক চিজি আর অনেক ইয়ামি। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে বহুগুণ মজার। সবাই খেতে পছন্দ করবে। অবশ্যই এটা ট্রাই করবেন ইফতারের জন্য এবং আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে এবং সবাই খেয়ে কি বলেছে। আজ তাহলে বিদায় নিব। পরবর্তী এপিসোডগুলো অবশ্যই দেখবেন, সেটার জন্য নিমন্ত্রণ রইল। আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।